আজকে আমরা আপনাদেরকে সোয়ু রামেন রান্না করে দেখাবো। বাংলার চিত্র থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এফএল শুভ। আজকে আমরা আপনাদেরকে সোয়ু রামেন রান্না করে দেখাবো। এটা জাপানি ডিশ, তবে অবশ্য এই রান্নাটা আমরা সেই বাংলাদেশে যে উপকরণগুলো পাওয়া যায় সেইটা দিয়ে কিভাবে সোয়ু রামেন রান্না করা যায় সেই বিষয়টা আজকে আপনাদের দেখাবো। সাধারণত জাপানিজ সমস্ত আইটেমগুলো বাংলাদেশে পাওয়া একটু কঠিন, বা আপনারা কোরিয়ান মার্ট বা অন্য কোনো জায়গা থেকে পেতে পারেন, তবে দামের ক্ষেত্রে অনেকটা চাহিদা আমাদের থাকে না বলে আমরা সেটা করতে পারি না। তবে বাংলাদেশে যে উপকরণগুলো রয়েছে সেইটা দিয়ে আজকে আমরা সোয়ু রামেন রান্না করব। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। তাহলে কি কি উপকরণ আছে আমরা একটু দেখে নিই। এখানে মামা নুডলস রয়েছে, এরপরে চিকেন কিউব রয়েছে, ম্যাগি, রসুন 1 কোয়া, এবং এখানে আদা এবং শুকনা মরিচ রয়েছে। এবং আপনারা সেই বেঙ্গল মিট থেকেও এরকম রেডিমেড মাংস কিনতে পারবেন, তাই এটাও আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা করলে হয়তো ভাজি আলাদাভাবে করার দরকার নেই। এছাড়া এখানে রয়েছে পেঁয়াজ পাতা, ডিম সিদ্ধ করে রেখেছি আগে থেকে 2টা ডিম, চিনি রয়েছে এবং টেস্টিং সল্টও আছে, এটা আমরা ব্যবহার করব। এবং সয়া সস রয়েছে, আপনারা দেখতে পারেন ইকোমেন সয়া সস, এটা পাওয়া যায় সব জায়গায়। এবং এখানে ব্ল্যাক পেপার রয়েছে, আমরা ব্ল্যাক পেপারও ইউজ করব। এবং এখানে তো অবশ্য তেল, সাধারণত তেলও ইউজ করবো আমরা। এই হচ্ছে সাধারণ উপকরণ, বেশি কিছু লাগবে না। এটা দিয়ে আমরা কীভাবে রান্না করা যায় তা দেখি। ওকে, তাহলে চলুন রান্না শুরু করি। তো এখন আমরা রসুন প্রথমে কাট করার দরকার নেই, এটা আপনারা জাস্ট ছুরি দিয়ে হালকা চাপ দিবেন, তাহলে দেখতে পারেন সুন্দরভাবে পিল হয়ে যাবে। সেটা দিয়ে দিব। আদা, এটা হয়তো 2-3 স্লাইস দিয়ে দিলেই হয়ে যাবে। এভাবে 2টা স্লাইস করে দিচ্ছি। আর শুকনো মরিচ 1টা, গোটাটা ফেলে দিয়ে দেব। এখান থেকে একটু গোলমরিচ প্রায় 3-4টার মতো দিব। তেল দিব, সোয়ু রামেনটা একটু তেল তেলাও হয়, তাই এরকমভাবে হালকা একটু তেল দিয়ে আমরা এটা এখন হালকা চুলাতে দিয়ে রাখবো। অবশ্য দেওয়ার সময় আপনারা খেয়াল করবেন যাতে বেশি জাল দেওয়াটা না হয়, তাই মিডিয়াম আছে আমরা রাখবো। এর পাশাপাশি আমরা এখন পেঁয়াজ পাতাগুলো কেটে ফেলি। সব আচ্ছা, তাহলে ভাই দিয়েও আমাদের জন্য একটু সাহায্য করতে পারেন কিনা? একটু দয়া করে এটা কেটে দিবেন। এখানে একটু পেঁয়াজের পাতা অংশ অনেক সুগন্ধ আছে।
যতটা সম্ভব চুলার জাল কমিয়ে এটা ভাজবেন, তাহলে দেখা যাবে এটা রস বের হয়নি কিন্তু পুড়ে গিয়েছে আগে আগে। তাই যতটা সম্ভব হালকা জালে এটা ভাজতে হবে। এটা দেখতে পারেন এখন অনেক সুন্দর ভাজি হয়ে গিয়েছে এবং কালারগুলো অনেক সুন্দর হয়েছে। তাই এর বেশি আর ভাজবো না, এখন এটা আমরা আলাদা জায়গায় এই তেলগুলো রেখে দেবো। এটা এখন হালকা ওয়াশ করে দেব। এখন আমরা সস বানাবো। সসের জন্য আমরা এখন এখানে প্রায় 350 গ্রাম পানি দিব, এখানে 200 গ্রাম, এখানে 30 মিলিলিটার সয়া সস। এখন এটার সঙ্গে 2 চিমটি চিনি দেব এভাবে, আর 2 চিমটি টেস্টিং সল্ট। এবং চিকেন কিউব আমরা এটা 4 ভাগে 1 ভাগ দেব, তাই এটা কাট করে আস্তে আস্তে বয়েল হতে থাকুক। সস বয়েল হতে হতে আমরা এখানে ডিম এবং স্মোক বিফের যে রোস্ট রয়েছে সেটা আলাদা করে ফেলি। এখানে একটা ডিম আমরা অর্ধেক করবো, সুন্দর রোস্ট করা রয়েছে বিফ। এখান থেকে আমরা স্লাইস কেটে নেব। সুন্দর স্লাইস করা আছে, এই একজনের জন্য 1 স্লাইস যথেষ্ট। এটা রাখলাম, এটা ফ্রিজে রেখে দিই। মানে এখন এটা সুন্দরভাবে ফুটেছে, এটা সরিয়ে ফেলছি। নুডলসের জন্য পানিটা ভালো বয়েল হলে তখন আমরা মামা নুডলস এটার মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, পানি আমরা দেখতেছি অনেক সুন্দর বয়েল হয়ে গিয়েছে, তাই এখন আমরা মামা নুডলস দিয়ে দিব। এবং এটা দেওয়ার সময় আপনারা এই নুডলসটা ভাঙবেন না, কারণ রামেন সেই সয়ু রামেন এটা অবশ্যই লম্বা লম্বা থাকে, তাই আমরা এটা ভাঙবো না, সরাসরি এভাবে দিয়ে দেবো। এবং এখানে যে স্পাইসিগুলো রয়েছে এগুলো আমরা ব্যবহার করব না। অবশ্যই এখানে একটা তেল রয়েছে, এই তেলটা অবশ্য অনেক রসুনের গন্ধ আছে, তাই জাপানের মতন ভালো টেস্ট আসবে না, তাই আমরা এর জন্য এই অয়েলটা তৈরি করেছি, যাতে অনেক সুন্দর ফ্লেভার আমরা পেতে পারি, তাই এগুলো আমরা ব্যবহার করব না।
এবং নুডলস সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন এই নুডলস যাতে অনেকটা নরম না হয়ে যায়। তাই আমরা এই নুডলসটা বেশি সিদ্ধ করব না। সাধারণত স্যুপ নুডলস ইতিমধ্যে যেহেতু স্যুপ রয়েছে তাই খেতে খেতে সেটা আরও নরম হয়। তাই যখন এই নুডলসগুলো ছড়িয়ে যায় তখন এটা হয়ে গেছে, এর বেশি সিদ্ধ করার আসলে দরকার নেই। লেগে আছে, তাই যখন ভালোভাবে সব ছড়িয়ে যায় এর মানে হয়ে গেছে। এখন হয়ে গেছে, সুন্দর দেখা যাচ্ছে, এটা ছড়িয়ে গেছে। তাই এখন আমরা চুলাটা বন্ধ করে দিব। এরপর এটা পরিবেশন করার জন্য আমরা একটা বাটিতে এখানে যে তেলটা আমরা তৈরি করেছি সেই তেলটা আমরা দিব। এখানে টেবিল চামচের 1 চামচ, এবং সয়া সস যেটা আমরা তৈরি করলাম সেই সস সেটা দিয়ে দিব। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, উপরে সুন্দর সেই তেলের সাথে অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে। এখন আমরা এই নুডলসগুলো সব সসে দিয়ে দিব। এখানে আমরা পেঁয়াজ পাতা যে রয়েছে এটা দিয়ে দিব। দেখতে পারেন শোয়ু রামেন তৈরি হয়ে গিয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আর দয়া করে আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।